নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ডিপ্লোমার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের সাজেশন কোশ্চেন্স নিয়ে। টোটাল কিন্তু 4টে পার্ট আসবে এই সাজেশন কোশ্চেনের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের। এটা হচ্ছে একদম শুরুর পার্ট 1, ঠিক আছে। তো দেখো, তোমাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং এই সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যালের ভিত, ঠিক আছে। তাই প্রত্যেককে এই সাবজেক্টটাকে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু পড়া উচিত। তো একদম আমরা ভাট না বকে একদম ডাইরেক্ট প্রশ্নতে চলে যাব। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বরে দেখে যে দিয়েছি, দেখো, ডিরাইভ দ্য ইএমএফ ইকুয়েশন অফ সিঙ্গল ফেজ ট্রান্সফরমার। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে ইএমএফ ইকুয়েশন রয়েছে সেটা কিন্তু আপকামিং তোমাদের অড সেমিস্টার এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু। এটাকে তোমরা অবশ্যই করে রাখবে, এটা এলে কিন্তু 4 মার্কসের জন্য আসবে। নেক্সট, বি নাম্বার প্রশ্ন দেখো, রাইট টু অ্যাপ্লিকেশনস অফ অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমারের দুটো অ্যাপ্লিকেশান লিখতে বলা হয়েছে, যেহেতু দুটো অ্যাপ্লিকেশান লিখতে বলা হয়েছে তো এর মার্কস হচ্ছে 2, ঠিক আছে। নেক্সট, সি দেখো, হোয়াট ইজ অল ডে এফিসিয়েন্সি। মূলত এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে বলা হয়েছে। ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি বলতে কী বোঝাও, এই রিলেটেড একটা পোস্টও কিন্তু আমি আগের দিন তোমাদের দিয়েছিলাম, তোমরা সেই পোস্টটা থেকে এই উত্তরটা দেখে নিতে পারো। তো এতে থাকবে 2 মার্কস, অর্থাৎ টোটাল তোমাদের কিন্তু তোমরা জানো যে তোমাদের কিন্তু 8 মার্কসের 5টা প্রশ্ন সলভ করতে হবে 40 মার্কসের, ঠিক আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, তাই তোমরা এই 3টে প্রশ্ন করবে, তবে গিয়ে কিন্তু এটা কমপ্লিট। দেখো, 4 + 2 + 2 = 8 মার্কস হলো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ওকে। নেক্সট, 2 নম্বর প্রশ্নতে দেখো, রাইট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিআরজিও। সিআরজিও বলতে কি বোঝানো হয়, তার পুরো নামটা কি, হোয়াই ইট ইজ ইউজ টু মেক দ্য কোর অফ দ্য ট্রান্সফরমার। সিআরজিও দিয়ে আমরা ট্রান্সফরমারের কোরটাকে তৈরি করি, এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটার জন্য রয়েছে 2 মার্কস। নেক্সট, বি রয়েছে, দেখো কি বলছে, ডিসকাস দ্য রোল অফ কনজারভেটর অ্যান্ড ব্রিদার ইন দ্য ট্রান্সফরমার। ট্রান্সফরমারের অনেকগুলো পার্ট রয়েছে, যেমন কোর রয়েছে, ওয়াইন্ডিং রয়েছে, ঠিক আছে, ব্রিদার রয়েছে, কনজারভেটর রয়েছে, বুকুলস রিলে রয়েছে। এগুলো প্রত্যেকটার কী কী কাজ সেটা তোমাদেরকে জানতে হবে। যেমন আমি এখানে দিয়েছি কনজারভেটর অ্যান্ড ব্রিদার, হয়তো চলে এলো তোমাদের দিয়ে দিল মেন ট্যাঙ্ক, ঠিক আছে, ওয়াইন্ডিং, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যে অয়েল আমরা ইউজ করি ট্রান্সফরমার অয়েল, এরকম দিতেই পারে যে এগুলোর কাজ কী। তাই তোমরা প্রত্যেকটা করে রাখবে। এখানে আমি দিয়েছি শুধুমাত্র কনজারভেটর অ্যান্ড ব্রিদার, ঠিক আছে। এটা কিন্তু 3 মার্কস থাকবে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা। নেক্সট, নেম দ্য মেথডস অফ কুলিং ইন দ্য ট্রান্সফরমার। ট্রান্সফরমার কুলিংয়ের বিভিন্ন মেথড রয়েছে, যেমন এয়ার ন্যাচারাল, অয়েল ন্যাচারাল, ঠিক আছে, অয়েল কুলড, এরকম যে নেচারগুলো রয়েছে, কুলিংয়ের যে মেথডগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাকে পুরো ডিটেলসে কিন্তু জানতে হবে। ওকে। তো এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো প্রশ্নই কিন্তু স্টার মার্ক প্রশ্ন। আমি তোমাদের টোটাল কিন্তু বললাম 4টে পার্টে 20টা প্রশ্ন দেব, বড় লং কোশ্চেন। তো এই 20টা প্রশ্ন করে গেলে এবং তার আশেপাশের প্রশ্নগুলো করে গেলে তোমরা পরীক্ষায় অসম্ভব সহজভাবে পাস করে যাবে, এটা আমার গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাদের, ঠিক আছে। 100-200% গ্যারেন্টি যদি এই প্রশ্নগুলো তোমরা করে যাও। দেখো, ইএমএফ ইকুয়েশন যদি করো, অ্যাপ্লিকেশনসগুলো যদি করো, অল ডে এফিসিয়েন্সি, তারপরে কোর কেন কি দিয়ে তৈরি করা হয়, কনজারভেটর ব্রিদারের কাজ কি, কুলিং মেথড কি, এই প্রশ্নগুলো করলেই ট্রান্সফরমারের অনেক কিছু তোমাদের জানা যাবে। তাছাড়া প্যারালাল অপারেশন যদি তুমি করে নাও, ঠিক আছে, একদম সহজ ব্যাপার, এরকম করলেই কিন্তু যথেষ্ট খুব ভালোভাবে ভালো নাম্বার নিয়ে পাস করে যাবে, এটা গ্যারেন্টি। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এ দেখো, ড্র অ্যান্ড এক্সপ্লেন দি ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি শান্ট জেনারেটর। ডিসি শান্ট জেনারেটর তোমাদের জন্য এবার খুব ইম্পর্টেন্ট, তো এর ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আসতে পারে, তাই এটাকে আমি 4 মার্কসের, এটা একটা স্টার মার্কস প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, বি নাম্বার প্রশ্ন কি বলছে, আ শর্ট শান্ট জেনারেটর has armature resistance 0.08 ohm, shunt field resistance 100 ohm, series field resistance 0.04 ohm, brush drop 1 volt per brush. It supplies power to 125 numbers of lamp
each of 250 volt or 40 watt. ফাইন্ড দ্য জেনারেটেড ইএমএফ। জেনারেটেড ইএমএফ তোমাকে বের করতে বলেছে। এই প্রশ্নটা কিন্তু নিউম্যারিক টাইপ প্রশ্ন একটা দিলাম, এবং এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটাতেও 4 মার্কস থাকবে, অর্থাৎ 4 + 4 8 মার্কস। এবং এই প্রশ্নগুলো সত্যি বলছি, এইরকম কিছু কিছু প্রশ্ন যদি তোমরা সলিউশন করো তাহলে আর কথাই নেই তোমাদের এক্সামিনেশনে ব্যাক পাওয়ার ক্ষেত্রে, পাস করবেই সবাই। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্নতে চলে গেছি। প্রথম প্রশ্ন এ, রাইট ডাউন দ্য ওয়ার্কিং অফ 4 পয়েন্ট স্টার্টার। 3 পয়েন্ট স্টার্টার অলরেডি কিন্তু চলে এসছে তোমাদের এক্সামিনেশনে, তাই এবার কিন্তু 4 পয়েন্ট স্টার্টার খুব ইম্পর্টেন্ট। 2024-এই বোধহয় 3 পয়েন্ট স্টার্টারের তোমার ওয়ার্কিং এসেছিলো, তো সেই হিসাবে দেখতে গেলে 4 পয়েন্ট স্টার্টার এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একদম আমি বাছাই করা প্রশ্ন এনেছি, অযথা উল্টোপাল্টা প্রশ্ন এনে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করিনি। যে প্রশ্নগুলো একটু টাফ হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। নেক্সট দেখো, তাহলে প্রথম প্রশ্নটা হলো 4 পয়েন্ট স্টার্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল আমাকে লিখতে হবে। বি দেখো, রাইট ডাউন দ্য কমিউটেশন প্রসেস অফ ডিসি জেনারেটার। কমিউটেশন প্রসেস কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে নাও, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো করেছি একদম পরীক্ষায় এরকমই প্রশ্ন আসে, ঠিক আছে। পরীক্ষার তোমরা যদি বিবিএস ইয়ার দেখে নাও, যা দেখে নাও, ম্যাট্রিক্স দেখে নাও, এইরকমই প্রশ্ন আসে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কমিউটেশন প্রসেস ডিসি জেনারেটারে কিন্তু তোমাদেরকে করতেই হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে, এতে দেখো, রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপস অফ মেথডস ফর স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর। ডিসি মোটরের স্পিড কন্ট্রোল থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসে, এক বছরও বাদ যায়নি যখন ডিসি মোটরের স্পিড কন্ট্রোল থেকে প্রশ্ন আসেনি। ফলে স্পিড কন্ট্রোলটা তোমাদেরকে করতেই হবে। এটা 3 মার্কস এখানে দেওয়া হয়েছে, হয়তো 4 মার্কসেও কিন্তু এটা আসতে পারে। স্পিড কন্ট্রোল মেথডগুলো কমপ্লিটলি অ্যানালিসিস এবং কখনো কখনো একটা স্পেসিফাইড স্পিড কন্ট্রোল মেথড থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এটাও কিন্তু দেখা গেছে। ওকে, দেখো তারপরে বি প্রশ্ন কি বলছে, ড্র অ্যান্ড রাইট ডাউন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ ওপেন ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার। ওপেন ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমারে তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং লিখতে হবে, এবং তার সাথে কিন্তু ছবিটা মাস্ট। এই প্রশ্নটাও এবারের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 2025-26 যে তোমরা এক্সামিনেশন দেবে তাতে কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই যে 5টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কলেজের স্যারেরা যারা আছেন তারা 80-20 প্রিন্সিপালে তারা বিলিভ করেন, অর্থাৎ 80% সিলেবাস থেকে মাত্র 20% প্রশ্ন আসে, আর 20% সিলেবাস থেকে 80% প্রশ্ন আসে, বুঝতে পারছো। তো এই জন্য কিন্তু এই 5টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো দেখে নাও, খাতায় টুকে রেখে দাও। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সর্বাধিক, এবং এগুলো এবং তার কাছাকাছি যে প্রশ্ন, আমি টোটাল যে 20টা প্রশ্ন দেবো তোমরা করে নাও, দেখো তোমাদের প্রচুর উপকারে রাখবে, এটাই বললাম। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।